গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, ওয়েদারটা বেশ সুন্দর। তাই আজকে আমি কৃষ্ণরই কথা বলবো, একটা গল্প, লীলা খেলা। কৃষ্ণর তো পরম লীলাময় এবং সেই লীলা চলছে, এখনও চলছে। তো সেই লীলার থেকে ছোট্ট একটা গল্পের মতো করে আমি আবার আজকে বলবো। কালকে বলেছিলাম, আজকে পার্ট 2, অন্য গল্প। তো কৃষ্ণ যখন মানে খুবই ছোট, তার 1-1.5 বছর বয়স হয়তো হবে বা 2 বছর, সেই রকম সময় একবার উনি সকালবেলা এরকম বসে আছেন যশোদা মায়ের সঙ্গে বসে বসে। হঠাৎ তার মনে হলো যে যশোদা মা তাকে বলছেন যে বলরাম দাদা এরকম গেছে মাঠে গরু চড়াতে গুরুদের সঙ্গে। তখন কৃষ্ণ হঠাৎ বলেন যে আমিও যাব মা, গরু চড়াতে যাব। যশোদা বলছেন যে ওমা সে কি, তুমি কি করে যাবে? তুমি তো খুব ছোট্ট, তোমার হাত পাগুলো একদম ছোট্ট, আর অত বড় বড় গরু, গরুদের খুর আছে, খুরের ঘায়ে কোথায় তোমার লেগে যাবে, কিছু হয়ে যাবে। তুমি একবার মাটিতে, তুমি এত ছোট আর গরুগুলো এত বড় বড়, তুমি যদি একবার মাটিতে পড়ে যাও তো ওদের পায়ের খুরের তলায় পড়লে তো তুমি একদম মানে কি হয়ে যাবে, তোমার বিপদ হয়ে যাবে। তাছাড়া জঙ্গলে যাবে, জঙ্গলেতে ভীষণ কাঁটা আছে, বিষাক্ত গাছ আছে, নানান রকম সাপ খোপ আছে, এইসব আছে। তুমি কি করে যাবে? তুমি বড় হয়ে যাও, তারপরে যাবে। সেই কৃষ্ণ তো নাচর বান্দা কানা, সে তো ছাড়বে না। সে একবার জেদ ধরেছে, না আমাকে যেতেই হবে, আমি যাব, বলরাম দাদা গেছে তো আমিও যাব। তো কিছুতেই বুঝিয়ে পারে না। তো আমি বলছে ঠিক আছে, কি করা যায়। দিয়ে নন্দবাবা এসছে, নন্দবাবাকে যশোদা মাইয়া বলছে আর কি যে দেখো এরকম বলছে যে যাবে। তখন নন্দবাবা বলছে ঠিক আছে দাঁড়াও, আগে তাহলে পুরোহিতকে ডাকি, পণ্ডিতকে ডাকি, ওর একটা কুণ্ডলী তৈরি করি বা বানাই, সেখানে ওর কখন বেরোনো উচিত, কখন রাজার ব্যাপার। তো কৃষ্ণের তো রাজার ছেলে, এমনিতেও রাজার ছেলে, আর যশোদা তারাও রাজারই ছেলে সেখানে হয়ে আছে। তো রাজার ব্যাপার স্যাপার। তো বলে কি করব এখন, তাহলে ডাকা হবে, তাহলে দেখা হবে যে তার কুণ্ডলী বিচার হবে। যদি কুণ্ডলিতে ভালো মন্দ যা লেখা থাকবে যে হ্যাঁ এখনও যেতে পারবে, তাহলে ওকে পাঠাবো বলরামের সঙ্গে। এই তো ভাবনা, যেই না ভাবনা, ওর এত জেদ কানাইয়ার, এত জেদ, তো কী করা যায় না, সঙ্গে সঙ্গে তাকে খবর দেওয়া হয়েছে। তো গার্গাচার্য তার একটা রাজার ইয়েতে ওখানে কুটিরে থাকেন, দূরে একটু কুটিরে থাকেন, ওই গ্রামেই কুটিরে থাকেন, না ছোট্ট কুটির। পুরোহিত পণ্ডিত মানুষ, সাধু সন্ত যাকে বলে, সেই সাধু সন্ত মানুষ। উনি ঈশ্বরের সেবা করেন, পুজো আচ্চা জপ ধ্যান করেন, আলাদা থাকেন। তো ওকে ডেকে পাঠানো হয়েছে যে আপনাকে আসতে হবে, কানাইয়ার এরকম কুণ্ডলী বানিয়ে দিতে হবে, আর কবে কি কি আর কি ভালো খারাপ এই দিনগুলো বলে দিতে হবে। তো ও এসছে। এবার রাজাতে ব্যাপারটা এটা আমাদের মতন নয় যে কাউকে একটা ডাকা হলো, সে এলো আর সঙ্গে সঙ্গে বলে দিল আর চলে গেল তখনই, ওরকম নয়। সে রাজাদের ব্যাপার, মানে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই আমন্ত্রণ রক্ষা করতে সে এবারে এসেছেন। এসে তাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কারণ তারা পুরোহিত মানুষ, পণ্ডিত মানুষ, তারা আচার্য। তো তারা অন্য কারুর হাতে নয়, নিজেরাই আগে ঈশ্বরের সেবা করবেন, ভোগ পাবেন, ভোগ দেবেন, তারপরে ভোগ পাবেন, তারপরে তাদের নিজেরাই ওই ভোগই আর কি ইয়ে। তো সেরকম করে তাকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো গার্গাচার্যজি সেইখানে ঈশ্বর যমুনার জলে পরের দিন গিয়ে চান টান করে ইয়ে হয়ে কাপড়, সুস্থ কাপড় পরে, ভালো কাপড় পরে তারপরে উনি ক্ষীর আনছেন। আর এইদিকে কৃষ্ণ তার দাদার সঙ্গে খেলছিল, বলরামের সঙ্গে বাইরে খেলছিল।
খেলতে খেলতে তার নাকে যায় ক্ষীরের গন্ধ। তখন কি করে, দিয়ে দেখছে ক্ষীর রান্না হয়েছে। এবার ও করে আছে যে ওঁত পেতে আছে কখন গার্গাচার্যজি বসবে, চুপ করে ধ্যানে বসবে, ও তখন গিয়ে ক্ষীরটা খাবে। আর তাই হয়েছে, গার্গাচার্যজি ধ্যানে বসেছেন। ধ্যানে বসার পরে কি করতে হয়, যখন ভোগ দেওয়া নিবেদন করা হয় যখন ঈশ্বরের কাছে, তখন একটা পর্দা টাঙিয়ে দেওয়া হয়। কিন্তু গার্গাচার্যজি এখন ওই রাজবাড়িতে এসে রয়েছেন, ওখানে সেরকম তাকে একটা ঘর দেওয়া আছে, তো সেইখানে তো পর্দা দেওয়ার কিছু ব্যাপার নেই। তখন তাই জন্য উনি কী করেছেন, নিজের চোখে একটা পট্টি বেঁধে নিয়েছেন যে যা ভোগ দেওয়ার পরে। কিন্তু দেওয়ার পরে যখন করে নিয়েছেন, এবার উনি জব করছেন বসে বসে। তো এইবার যেই জব শেষ হয়েছে উনি খুলে দেখছেন, ও বাবা, সেই বাচ্চাটা সব ক্ষীর খেয়ে নিচ্ছে। তখন তো ও সেই কী আর করবে, ওরই বাড়িতে রয়েছে, ওরই কুণ্ডলী দেখতে হবে বাচ্চা। তো তখন বলেছে, আরে যশোদা দেখো তোমার লালা কি করেছে, কি করেছে। বলে কি, যশোদা তো ছুটে এসছে, তখনকার দিনে সাধুসনকে ডেকে আনা হয়েছে, সামান্য ত্রুটি হলে এখনই অভিশাপ দিয়ে দেবে, এইসব ভয় ছিল মানুষের। সঙ্গে সঙ্গে এসছে, দৌড়ে বলছে, কি হয়েছে কি হয়েছে, না দেখো তোমার লালা, আমি ক্ষীর নিবেদন করেছিলাম ঠাকুরকে, সেই ক্ষীর বসে বসে খাচ্ছে। আর যশোদা মা তো খুব লজ্জিত হয়ে গেছে, বলছে, মহারাজ আমাকে ক্ষমা করবেন, ও বাচ্চা, ব্রজের ছেলেরা একটু দুরন্ত, ওকে ক্ষমা করে দেবেন, বাচ্চা বুঝতে পারেনি। বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আবার করে নেবো, বাচ্চাই তো করেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না বলে উনি কী করেছেন, আবার সব ধুয়ে টুয়ে আবার গিয়ে চান করেছেন যমুনাতে, গিয়ে চান টান করে আবার এসে আবার ক্ষীর বসিয়ে, আবার উনি এসে ক্ষীর নিবেদন করে যেই জপ করতে বসেছেন, উনি আবার কৃষ্ণ এসে সেটা খেয়ে নিয়েছে, খাচ্ছে। আর যেই চপর চপর আওয়াজ হচ্ছে, খাচ্ছে হাত দিয়ে করে। তো তখন আবার ওনার চোখ খুলে দেখছেন খাচ্ছে, আবার এবার তো রেগে গেছে। এবার বলছে, যশোদা এটা কী হচ্ছে, একবার হলো হলো, আবার দেখো তোমার ছেলে এসে এগুলো খেয়ে নিচ্ছে, এই করছে, আমি কি করে ভোগ দেবো, আমার আজকে ভোগ দেওয়া হবে না, আমি চলে যাব এখান থেকে, আমার দরকার নেই। তখন যশোদা তো ভীষণ লজ্জিত, বলছে, না না মহারাজ, ভুলে গেছে মহারাজ, করুন, আমি দেখছি, আপনি আপনি করুন, আপনি রাগ করবেন না, হ্যাঁ না, বাচ্চা 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 বলে যশোদা কী করেছে, যে ও বুঝতে পারেনি, যশোদা তো জানে ভীষণ দুরন্ত, দিয়ে ও যশোদা রেগে ওকে, হ্যাঁ কানাইয়া কী হচ্ছে এগুলো, কেন তুমি এরকম করছো, এই সেই করে ওকে কান মুলে ধরে নিয়ে গেছে ঘরের ভিতরে, গিয়ে দরজা বন্ধ করে তালা দিয়ে দিয়েছে বাইরে থেকে, খিড়কি মানে কুড়কি বলে, কুড়কি লাগিয়ে দিয়েছে যাতে খুলতে না পারে। তো লাগিয়ে দিয়ে বাড়ি হয়েছে, দিয়ে গর্গাচার্যজি গেছে দেখে আসতে যে আদৌ ঠিকঠাক করেছে কিনা, ওকে বন্ধ করেছে কিনা। দেখে আসছে, বলছে, ভালো হয়েছে, শয়তান বাচ্চা কোথাকার, থাক এখানে। আর তো খুব রেগে যাচ্ছে, হ্যাঁ শয়তান, মনে মনে বলছে, তো ওরকমভাবে তখনও কথা বলতে পারে না, শয়তান বাচ্চা, আরেকবার বানানা তুই, আমি দেখছি, এরকম বলছে কৃষ্ণ মনে মনে। তো মনে মনে বলছে, আরেকবার বানা তুই, আমি দেখছি বলে চুপ করে দাঁড়িয়ে আছে আর কি, মুখটা কাঁদো কাঁদো করে দাঁড়িয়ে আছে যে কি করবে এখন। দিয়ে ও আবার গেছে, আবার চান টান করে আবার সব কিছু সাজিয়ে গুছিয়ে এবার আরও বেশি করে ভালো করে সুন্দর করে সেই একদম ভালো করে ক্ষীর বানাচ্ছে, আর ওকে দেখিয়ে দেখিয়ে বানায়, দূরে বাঁধা আছে, ও জানলা দিয়ে দেখছে, ও তো আর এক জায়গায় বসে থাকা ছেলেপাত্র নয় কানাইয়া। তো কি করছে, দেখছে যে আরে আবার বানাচ্ছে। দিয়ে ও বলরাম গেছে ওর ঘরে, বলরাম ঢুকে বলছে, কি দেখো, ও তো আবার বানিয়ে নিল, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ক্ষীরের। দিয়ে বলছে, দাঁড়াও না, দেখো কি করি এখনই বলে ও কী করেছে, এদিকে তো ক্ষীর বানাচ্ছে, দিয়ে আরও ভালো করে ওকে দেখিয়ে দেখিয়ে বানাচ্ছে, রাগে শয়তান বাচ্চা কোথাকারে, হ্যাঁ আমি ক্ষীর বানাচ্ছি, আর বারবার করে দিচ্ছে। দিয়ে তারপরে বানাতে থাকছে, বানিয়ে আবার যথারীতি দিয়েছে। আর ওর কাছে তো কৃষ্ণের কাছে তো কৃষ্ণের তো পুরোটাই লীলা, তার আশাটাও যেমন লীলা, তার লীলা করবে বলেই সে এসেছেন, তিনি এসেছেন। তো সেইখানে ও কী করেছে, ওর কাছে তো কুড়কি খোলা কোনো ব্যাপার না, ও চমৎকার বলে কুড়কি খুলেছে,
খুলে এবার আস্তে আস্তে এসেছে, আর দারুণ গন্ধ বেরোচ্ছে ক্ষীরের, খুব ভালো করে এবার পাকিয়ে বানিয়েছে। দিয়ে তারপরে আবার গর্গাচার্যজির ঘরে ঢুকে, এতক্ষণ তো খিড়কি দিয়ে ঢুকছিল, এই দিয়ে ঢুকছিল, এবার ওরও ঘরের কুড়কি খুলে দিয়ে নিজেই ঢুকে গেছে। ঢুকে আবার যখন ওরকম প্রসাদ দিয়ে খাচ্ছে, ইয়ে করছে, চোখ বেঁধে যখন জব করছেন উনি, তখন কি করছে, ও আবার চুপি চুপি খাচ্ছে। এবার আবার চাপড় চাপড় আওয়াজ হচ্ছে। এইবার তো রেগে যখন একদম মারতে যাবে, তখনও কৃষ্ণ তখন তার 4 হাত বার করে, হ্যাঁ, শঙ্খ পদ্ম সব নিয়ে 4 হাত নিয়ে ও আলোকিত হয়ে গিয়ে ওকে দেখা দিয়েছে। তখন বলছে, আরে প্রভু তুমি, আমি তো বুঝতে পারিনি। দিয়ে তো গর্গাচার্যজি পায়ে পড়ে গেছে, কারণ গর্গাচার্যজি তো শালগ্রাম ছিল, অর্থাৎ নারায়ণ, অর্থাৎ তাকেই পুজো করছিল, তার জন্যই ভোগ তৈরি করছিলেন তিনি। তো সেই নারায়ণই খাচ্ছিল ভোগ, সেটা তো উনি জানতেন না। সে বারবার পড়ে পায়ে পড়ে কাঁদছেন যে আমাকে ক্ষমা করে দাও প্রভু, আমি তোমাকে চিনতে পারিনি প্রভু, তুমি কি রূপে এই কি লীলা দেখালে প্রভু, হ্যান ত্যান করে খুব কাঁদছে। এ বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওঠো এখন, উঠে ওঠো, আর শোনো, তোমাকে যে এই রূপ দেখিয়েছি একদম মাকে বলবে না, যে যা দেখেছো ভুলে যাবে একদম। মাকে আবার থ্রেটনিং দিচ্ছে। আবার কৃষ্ণের গল্পগুলো যখন শুনি তখন দেখি এত দুরন্ত, এবং সেই দুরন্তমির পিছনেও অনেক কারণ, যে এমনি দুরন্ত না, প্রচণ্ড দুরন্ত। মানে কারুর সবার ঘরে গিয়ে মাখন চুরি করে খায়, শুধু একা খায় না, অনেক গোপীরা এসে বলে যে দেখো একা তো খেলে ঠিক আছে, ও একা খেলো, বন্ধু বান্ধবদের খাওয়ায়। আবার বন্ধু বান্ধবদের শুধু খাওয়ায় না, যখন ওদের খাইয়েও বেঁচে যায় তখন গিয়ে বানরদের খাওয়ায়। তারপরে কখনো কারুর চুলায় আগুন ঢেলে, চুলা মানে তখনকার দিনে তো চুলা বলতো, উনুন, বড় বড় উনুন জ্বলতো, তো ঘি মাখন হেন তেন এসব তো তৈরি হতো। তো বলছে দেখো চুলার মধ্যে জল ঢেলে দিত, এই করতো, ভীষণই দুরন্ত। এটা আমরা অনেক দিন থেকেই পড়ে আসছি, আজ বলে নয়, অনেক দিন থেকেই জেনে আসছি যে কৃষ্ণ কিন্তু খুব দুরন্ত ছিলেন। বাচ্চা বয়সে ভীষণই উনি দুরন্তমি করতেন, কিন্তু এক মানে অনেক কথার পিছনে যে কারণগুলো থাকে সেইখানে দেখা যায় যে যাদের মধ্যে সেই অহংবোধ, যখন কারো কোনো রাজার মধ্যে হয়তো খুব অহংবোধ, কোনো সাধুর মধ্যে হয়তো খুব অহংবোধ, কোনো গোপীদের মধ্যে হয়তো খুব তার স্বামীকে নিয়ে বা তার পুত্রকে নিয়ে বা তার নিজের জন্য হতে সুন্দরী বলে, যখনই দেখা যাচ্ছে যার মধ্যে অহংবোধ, কৃষ্ণ কিন্তু দেখা যাচ্ছে সেইখানে গিয়েই হয় তার মাখন চুরি করে নিচ্ছে, নয় তার মটকা ভেঙে দিচ্ছে, নয় তার এরকম ক্ষতি সেরকমভাবেই করছে, কিন্তু তারই করছে যার মধ্যে প্রচণ্ডভাবে অহংবোধ এইরকম এগুলো রয়েছে আর কি। এগুলো পরবর্তী গল্পেই আমরা বুঝতে পারি যে কেন। অনেক যখন গল্প পড়ি, পরপর পরপর গল্পগুলো যখন আসে, কথা আর কি, যেটাকে বলে কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণের লীলা কথা, সেটা যখন আমরা পড়ি তখন আমরা বুঝতে পারি যে কেন এটা করছেন উনি, এই লীলা করার কি দরকার আছে। আমার যেমন একটা পড়তে পড়তে প্রভাবতী নিয়ে একটা কথা আছে, প্রভাবতী, গোপী প্রভাবতী, সেটাতে নিয়েও একটা মানে ওখানে প্রশ্নটা উঠেছিল যে আর এই বেচারা ওর নষ্ট করে দিয়েছে, লোকে দোষ দিচ্ছে ওকে, হ্যান ত্যান এসব। পরে দেখা গেল যে না, এরকম নয় ব্যাপারটা, যে ওরকম একদম নৃশংসভাবে যে করছে তা নয়, কিন্তু প্রত্যেকটার পিছনে কিছু না কিছু কারণ রয়েছে। তবে এই কথাগুলো মানে ওনার লীলার মধ্যে দিয়ে সেইগুলো উনি বোঝাতে চেষ্টা করেছেন। এবার যে বুঝেছে বুঝেছে, যে বোঝেনি বোঝেনি, সবাই তো বুঝবে তার কোনো মানে নেই। কিন্তু তখনকার দিনে তো অনেকটাই মানুষ বুদ্ধিমান ছিল, আমাদের এখনকার মতো ছিল না যে কিছুই বোঝে না। হ্যাঁ, এখন দেখবেন মানুষের যত, আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম, যত মানুষের মধ্যে এই যে এআই হচ্ছে, টেকনোলজি হেন তেন, এই সেই নিয়ে মানুষ এআই বানিয়ে দিচ্ছে, কিন্তু ওই মানুষ আবার বোকা হয়ে যাচ্ছে। ওই মানুষ তো মানুষই,
মানুষই এআই বানিয়েছে, মানুষই কম্পিউটার বানাচ্ছে, মানুষই আইফোন বানাচ্ছে, মানুষই এই বানাচ্ছে, সে যেখানকার মানুষই হোক বানাচ্ছে, বানিয়ে ওই মানুষই আবার বোকা হয়ে যাচ্ছে। ওই মানুষ আবার বলছে এটা এআই অমুক, এই বা এআই দিয়ে অমুক করছে বা এআই দিয়ে তমুক করছে, বা বলছে যে এআই সব, হ্যাঁ অন্য কিছু কিছু নয়, এরকমও কিছু মানুষ বলছে। এগুলো বোকা বোকা কথা। এআইটা বানিয়েছে কে? এআইটা তো একটা মানুষই বানিয়েছে, ওটা তো একটা যন্ত্র, ওটা তো মেশিন, রোবট। ওকে যা বলে দেবে ও তাই ইনফরমেশন নিয়ে রাখবে, এটাই তো আর কি। যেমন আমরাও একটা মানে খানিকটা রোবটেরই মতন, আমাদেরও ছোটোবেলার থেকে ইনফরমেশন আসে। একে বাবা বলো, একে মা বলো, এই তোমার জ্যাঠায়, তোমার কাকায়, তোমার মাসি, এখানে নালা, ওখানে যেও না, ওটা আগুন, ওটা ধরতে নেই, হাত জ্বলে যায়, ওটা কেটে যায়, ওটা ধারালো, ওটা তো রক্ত বেরোবে, তোমার ব্যথা পাবে। এই যে ইনফরমেশন যাচ্ছে, প্রচুর ইনফরমেশন যায়। আমরাও খানিকটা রোবট, কিন্তু এবার ইনফরমেশনের ওপরে কি এমন কিছু প্রত্যেক মানুষের জীবনে বা প্রত্যেক জীবের জীবনে এমন কিছু উপলব্ধি আসে যেগুলো হচ্ছে ওই ইনফরমেশনের বাইরে বা উপরে বলা যায়। বিয়ন্ড ইনফরমেশন একটা উপলব্ধি আসে যখন, তখনই ওটাকে বলা হয় যে একটা ঐশ্বরিক ব্যাপার, বা ওইটাই হচ্ছে মেন সিক্স সেন্স, ওটাই হচ্ছে সেন্স বা সিক্স সেন্স। সেন্স তো এমনি আছে, কিন্তু যাই হোক, তো এইগুলো বলা হয় সেইটা। তো যাই হোক, গল্পটা শেষ হয়নি, গল্পটা বলছিলাম, কথায় ঢুকে গেলাম আবার। যেটা বলতে গেলাম যে হ্যাঁ, তখনকার দিনের মানুষের একটু বুদ্ধি শুদ্ধি ছিল, এখন কিন্তু যত দিন যাচ্ছে মানুষের বুদ্ধি প্রচণ্ডভাবে কমে যাচ্ছে। মানুষের, আমি আগের একটা ভিডিও করেছি, যদিও আমার ভিডিও তো সবাই, আর জানি না আমি যে আজকে যে দেখছেন তিনি কমন সেন্সের ভিডিওটা দেখেছেন কি না। এগুলো পরপর দেখলে বেশ ভালো হয়, আমাকেও বোঝা যায় যে আমি কি বলতে চাইছি, আমি কি করতে চাই, আমার মধ্যে কি কি আছে। কাল যেমন, আবার কথার মাঝখানেই বলছি, কাল না পরশু থেকে একজন বলছেন আপনার ফেসবুকের ইয়েটা দিন, লিঙ্ক দিন। ফেসবুক কেন বলছেন? ফেসবুকের লিঙ্ক দেওয়ার কি আছে? আমার নামটা তো ওখানেই আছে, ওখানে সার্চ করলেই তো বেরিয়ে যায়। মানে আমি বুঝতে পারলাম না কেন বললেন উনি। কারণ আমরা জেনারেলি কি করি, আমরা এই যে আমাকে যারা লাইক করছে বা আমাকে যারা কিছু কমেন্ট লিখছে, আমি তো তার ইয়েতে গিয়ে দেখছি, ওই অ্যাকাউন্টে গিয়ে দেখছি যে কি ব্যাপারে কি। এবার কিছু দেখতে পাচ্ছি না, যেমন মৌমিতা বলে, তার কোনো ছবি নেই, কোনো কিচ্ছু নেই, নিজস্ব কোনো ছবি নেই, কোনো ইয়েই নেই। আবার আরেকজন এরকম আছে, কয়েকজনই আছে যিনি ইয়ে করেছেন, তাকেও আমি দেখলাম, তার মাত্র 3টে সাবস্ক্রাইবার, তিনিও কিছুই করেন না আর কি। তো এরকম আমি হলো, আচ্ছা বোকা মানুষ তো মনে হলো আমার, কিছু মনে করবেন না, কারণ আমি এরমভাবেই ভাবি, বোকাটা বোকার মতো বলি, আবার বুদ্ধিমানটা বুদ্ধিমানের মতো বলি। এতে কোনো অহংকার নয়, কিন্তু কিন্তু স্বাভাবিক না, এটা কমন সেন্স। যে ভাই, আমরা কি করি, যখনই আমরা কোনো লোককে মনে হয় এই ফেসবুকে আছে কি না, তখন তার নামটা কি সার্চ করি না, নামটা সার্চ করলেই তো। আর আমি তো প্রত্যেক ভিডিওতেই প্রায় আগের ভিডিওগুলোতেই প্রায় আমার নাম বলি, ফেসবুকের কথা বলি, এই বলি, দেখবেন ফেসবুক, দেখবেন এই নামে আছে, সেটাও বলেছি। তারপরে যদি হঠাৎ করে কেউ একজন জিজ্ঞেস করে, তো অবাক লাগে, মানে কেন এরকম, মানে এরকম মনে হয় হোয়াট এভার, আমি জানি না কেন। আমি ভাবলাম প্রথমে জিজ্ঞেস করি কেন, তা বললাম না, আমার অযৌক্তিক প্রশ্ন করতে ইচ্ছে করছে না। তো যাই হোক, তিনি দিলাম। তারপরে যে তিনি পেলেন বা খুললেন বা কী করলেন বা কেনই চেয়েছিলেন, তার কোনো উচ্চ বাচ্চ উত্তর কিচ্ছু নেই। এই মানুষগুলোকে কেন এরকম করে বললাম, এই মানুষগুলোর ইয়েতে না একটা সন্দেহের কোয়েশ্চেন মার্ক থেকে যায়। এটা কে? যার নিজস্ব কোনো পরিচয় নেই, সে আমার পরিচয় চাইছে, ফেসবুকে দেখবে বলে, যাবে বলে। ফেসবুকে দেখারই বা কী দরকার, প্রথম কথা। তারপরে দেখতেও পারি, আমার থেকে চাওয়ার কী দরকার? নামটা লিখলেই তো ফেসবুকে চলে আসে। আমি জানি না, এগুলো অনেক, ফেসবুকে খুঁজতে গেলে একটা ইয়ে হয়, সার্চ বাটনে গিয়ে খোঁজো, পেয়ে যাবে আমি যাকে চাই। হ্যাঁ, যদি আমি তাকে চিনি। আর আমাকে তো এমন নয় যে আমার মুখ দেখা যায় না, এখানে পরিষ্কার আমার মুখ দেখা যায়। তো যাই হোক, সে এই জন্য আমি বললাম, কথাটা মাঝখানে বলে নিলাম যে এই জন্য আমি এইভাবে কথা বলি। এটা কোনো রকম আমার কাউকে ছোট করার না, যে ছোট সে ছোটই।
আমার কাছে হচ্ছে যে ছোট সে ছোটই, যে বড় সে বড়ই। কোনো ছোট করার বা অমুক, যেমন আগে আমি এই কথাগুলো খুব কাউকে হয়তো বলতাম, কেউ ইয়ে করে কিছু মনে করলে, এই বাবা রাগ করলে তোমাকে বললাম বলে, এখন বলি না। কারণ এখন আসে না, ভেতর থেকে আসে না যে কেন আমি বলতে যাবো, রাগ করেছে তো করেছে, অমুক হয়েছে তো হয়েছে। কারণ আমি আর নেই তো ওদের মধ্যে, আমি যখন নেই কারোর মধ্যে, তো আমার ওই কৈফিয়তটা কেনই বা দেবো তাকে। আর কেউ যদি রাগ করেছে তো করেছে, সে বলবে এসে যে ভাই তোমার উপর প্রচণ্ড রাগ হলে, এটাই হচ্ছে। আমি এখানেই আত্মিক যোগ থাকবে, এই তুমি রাগ করেছো আমার উপরে, এই তুমি অমুক করেছো আমার উপরে, এই তুমি বা তোমার উপর খুব রাগ করেছি গো, তোমার উপর খুব রাগ হয়েছে, তুমি এই কথা। আমি যেটা করি সেটাই আমি চাই, যে তোমার উপর খুব রাগ হয়েছে, তুমি এই কথাটা হয়তো তখন বলিনি, কিন্তু দুদিন পরে গিয়েই বলেছি, তোমার উপর না ভীষণ রাগ হয়েছে, তুমি কেন এরকম বললে তখন। তারপরে আস্তে আস্তে গিয়ে আবার জিনিসটা ইয়ে হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, মিটমাট হয়ে গেছে। হয় ওরকম করে বললে সোজা সাপটা থাকো, সহজ সরল থাকো, নাহলে যতই মরে দাও, যতই পুজো করে মরে দাও, যতই ফুল তুলে ফুলের গন্ধ শুকিয়ে ঠাকুরকে মারো, যতই ধূপের গন্ধ শুকিয়ে ঠাকুরকে মারো, যতই ওই বৃহস্পতিবার জল দেওয়ার, শনিবার জল দেওয়ার, অমুকবার জল দাও, ঈশ্বর ধারে কাছে ঘেঁচবে না যদি তুমি সরল না হয়েছে, যদি তোমার মধ্যে ভাবনা হয়েছে। এটা আমি বলছি না, তোমরা বইগুলো তুলে পড়ে নাও, কথা বা যাই কিছু পড়ো, গীতা পড়ো, কথা পড়ো, অন্য কোনো বই পড়ো, কোনো সংহিতা পড়ো, যাই পড়ো তুলে দেখে নাও, ভাব, ভক্তি ভাব। রবীন্দ্রনাথের গানেও রবীন্দ্রনাথ বলে যাচ্ছেন যে গানে সুর তাল ওই তবলা বাজালো, গান উনি বাদ্যযন্ত্রই পছন্দ করতেন না, ওই জন্য যে আমার গান এমন হবে খালি গলায় গাইতে পারবে, খালি গলায় গাইলেই শুনতে ভালো লাগবে, আর মনে হবে সব কিছু বাজছে, আর সেখানে থাকবে ভাব। ভাব যদি না থাকে তাহলে গান গান হয়ে ওঠে না। এটাও যেমন ঠিক ওনার ক্ষেত্র থেকে এটাও আমরা দেখেছি যে অনেক, এই যে আমার এখন এত গলা বাজে হয়ে গেছে, রেওয়াজ তো নেই দীর্ঘদিন ধরে, তারপরেও একটা বয়স হচ্ছে বলে হোক বা জানি না কেন, বয়স তো সবারই হয়, কিন্তু এত গলা খারাপ কারুর হয় না, আমি দেখেছি। বয়স তো আমার থেকেও বয়স্করা রয়েছে, আমার ঘরেই তো কাকিমা যে কাকিমা জেঠিমারা রয়েছে, তাদের তো মিষ্টি সুন্দর গলা, তাদের তো একটু মনে হয় না বয়স হয়েছে। ফোনে দেখলেও, ফোনে যে গলা শুনি বা এমনিও যে গলা শুনি, মনেই হয় না তাদের বয়স, আমারই একার বয়স হচ্ছে। তো সে জানি না কেন গলাটা দিনকে দিন খুব বাজে হয়ে যাচ্ছে, গলার আওয়াজ একদম পুরুষদের মতন হয়ে যাচ্ছে, খারাপও লাগে আমার গলাটা এত বাজে। তো যাই হোক, সেটা একটা বলছিলাম। তো এবার গল্পটা আমি শেষ করি। তারপর কি হয়েছে না, এইবার তো রেগে মেগে কাঁকি হয়ে গেছে যে তখনও এরকম দেখিয়েছে। দেখার পরে বলছেন যে তুমি কিন্তু আমার মাকে বলবে না একদম যে আমি ঠাকুর, তাহলে মা হয় মা খুব কষ্ট পাবে, কারণ মা তো সন্তান বলে, পুত্র বলে, চঞ্চল ছেলে একটা সন্তান, তার মাতৃপ্রেম সেইখানে সেটা মায়ের বন্ধ হয়ে যাবে। মা তো যেই মা জানবে যে ঠাকুর, তখন মা উল্টে মন খারাপ হয়ে যাবে মায়ের। হ্যাঁ, মা আমি আমি ভগবান এটা জেনে হয়তো মা রোজ সকালে যে আমাকে ওঠান, যেভাবে ঠাকুরকে ওঠানো হয় মা সেইভাবে আমাকে ওঠাবে। মা একটা তার ছেলেকে ওঠাচ্ছে বলে ওঠাবে না, এটা আমি চাই না একদম। তোমার থ্রেটনিং দিচ্ছে রীতিমতো আর কি, একদম বলবে না মাকে, তাহলে কিন্তু এই করে নেবো, দেখে নেবো তোমাকে। বলছে না না আমি বলবো না। বলে না, কথা দাও আগে যে মাকে বলবে না, যে আমি বলছে আচ্ছা ঠিক আছে। বলছে তাহলে মা, কত সুন্দর এখানে লাগলো যে এখানে ঈশ্বর লীলা করছেন জেনেই, যে এই আমার মা, এর কাছ থেকে আমি বকুনি খাবো। এটা কালকেও আমি ভিডিও করতে গিয়ে একটুখানি টাচ দিয়েছিলাম, কিন্তু আজকের ভিডিওটা এটা নিয়ে যে মা বকবে, মানে মাকে এই জন্য বলো না যে মা যদি জানতে পেরে যায় আমি ভগবান। বলছে একবার তো মহাদেব এসে বলে দিয়েছিলেন, কারণ এটাও একটা কথা আছে যে মহাদেব, সেটা পরে বলবো, তার এর মধ্যে আর বলছি না। তো একবার উনি ওইটাই বলছেন যে একবার তো মহাদেব এসে বলে দিচ্ছে, তুমি আবার গিয়ে বলে দিও না যেন মাকে, মা খুব কষ্ট পাবে, আমি চাই না মা কষ্ট পাক। তো কারণ মা আমাকে মায়ের কাছ থেকে আমি যে প্রেমটা পাই, সেই প্রেমটা আমি আর পাবো না, বন্ধ হয়ে যাবে, আর মাও খুব কষ্ট পাবে, কারণ মায়ের মধ্যে সেই প্রেমটা, মা ঈশ্বর হিসাবে, ভগবান হিসাবে আমাকে হয়তো পুজো করবে, ও রোজ ওঠাবে, রোজ খাওয়াবে, সবই করবে মা,
মা সেই স্নেহ ভরেই করবে, কিন্তু সন্তানের ওপর মায়ের যে ভাব, সেই ভাব মায়ের থাকবে না। তো ভগবানকে তো মা মারতে যাবে না। ভগবান যদি জেনে যায় এই যশোদা যে ও ভগবান, তখন কি ওকে মারতে যাবে? হ্যাঁ, কান্না তুমি কান মুলে ঘরে ঢোকাতে যাবে? এখন তো জানে ও ছেলে বদমাইশি করছে, তাই কান মুলে দিচ্ছে, লাঠি দিয়ে মারতে যাচ্ছে, দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে, বকছে যে খুব দুষ্টু হয়েছে তুমি, এই করছো, লোকে আমাকে দেখো এসে কি বলে যাচ্ছে, তোমার মাকে এইসব শুনতে হচ্ছে তোমার জন্য, এইসব বকছে। যেমন মারা বকে ও সে যশোদা সেরকমভাবেই বকছে। তো এই যে এত বড় লীলাটা দেখানোর জন্য যে তিনিও কোনো লীলা ভরে মায়ের কাছে এসছেন, ধন্য যশোদা মা যে তিনি কৃষ্ণের মতন ভগবানকে সন্তান রূপে পেয়েছেন এবং তার সঙ্গে লীলা করেছেন তিনি। এবার পরেও গল্প আছে যখন ছাড়াছাড়ি হয়ে যাবে, সেও একটা কান্নাকাটির ব্যাপার আর কি। কিন্তু যতদিন তিনি ছিলেন ততদিন সন্তান রূপে তাকে যে পেয়েছেন এবং ইয়ে করেছেন, ওর সঙ্গে যেটা সন্তান আর মায়ের যে লীলাটা হয়, এবার সেটা যে কত সুন্দর সেইটা আমরা দেখতে পেয়েছি। এবং এখান থেকে আমরা শিক্ষা নেওয়ার থাকলে এখান থেকেও আমরা শিক্ষা নিতে পারি, অবশ্যই নেওয়া উচিত। কারণ এটাই তো দেখানো আমাদেরকে, মনুষ্য জীবকে তো এগুলোই দেখানো যে দেখো মাতৃলীলা কী, সন্তান লীলা কী, অমুক কী, তসুক কী। তো এই হচ্ছে গল্পটা ছিল আজকে, যে গার্গাচার্যজি বারবার ইয়ে করেছিলেন, কিন্তু তাকে সেই ইয়ের জন্য তাকে পূর্ণরূপে দেখা দিলেন স্বয়ং কৃষ্ণ নারায়ণ, রাম নারায়ণ, কৃষ্ণ নারায়ণ, বাসুদেবায় নমঃ। তো সেটা দেখা দিলেন এবং তাতে গার্গাচার্যজি আপ্লুত হলেন এবং তিনি কথা দিলেন যে না, তিনি কাউকে বলবেন না যে দেখা পেয়েছেন। এই ছিল আজকের গল্প। তোমাদের কেমন লাগলো ওই গল্প শুনে? আমি এখন কয়েকদিন আমি একটু, আমার সত্যি কথা বলছি, আবার বলবো, জানি না এটা কিন্তু একদমই কোনো রকম যদি কারুর মনে হয় এই আবার আমি কৈফিয়ত দিতে যাব না, সবই তার ব্যাপার, সবই তার ব্যাপার, সবই তার ব্যাপার, তার ইচ্ছা ছাড়া কিছু হয় না। তো আমি তার কথা করছি, সেটা তারই ইচ্ছা, আর কিছু নয়। তাই যতদিন কথা উনি করাবেন, ছোট ছোট গল্প, কথা মিনস ছোট ছোট গল্প বাংলায় হয় কথা, কিন্তু বাংলায় জানি না এরকম গল্পের মতন হয় কি না, আমি কোথাও শুনিনি। তো যাই হোক, কালকে আবার আসবো, আজকে যাই, সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিব শম্ভু মহাদেব।